Record. আচ্ছা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমি হচ্ছে কি প্রজেক্ট ক্র্যাশিং এর যে অঙ্কটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে বলি ক্র্যাশিং কি জিনিস। থিওরি আসলে বেশি বলবো না, যেটা না বললেই নয় তা বলতেছি। ফার্স্ট হচ্ছে কি ক্র্যাশিং যে জিনিসটা কি, আমি উদাহরণ দিয়ে যদি বলি, একটা কাজ করতে আমার 10 দিন সময় লাগবে। ইন জেনারেলি 10 দিন সময় লাগবে। কথার কথা 10 দিন আমার হচ্ছে গিয়ে 200 টাকা আমার কস্ট আসতেছে। ঠিক আছে, এখন আমি দেখবো যে 9 দিনে করলে কি পরিমাণ কস্ট বাড়ে, 210। কথার কথা 8 দিনে করলে কথার কথা 220। অর্থাৎ আমি যদি আমার এই ইন টোটাল টাইমটা কমিয়ে আনতে পারি, দেন আমার কত টাকা এক্সট্রা খরচ হচ্ছে সেই ক্যালকুলেশন করার ইস্যুটাই হচ্ছে কি আমার ক্র্যাশিং। ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু বলি যে এখানে আসলে কোশ্চেনটা কিভাবে থাকবে। কোশ্চেনটা আমাকে এভাবে একটা চার্ট দিয়ে দিবে, এই চার্টটাই দিয়ে দিবে, দিয়ে আমাকে জিজ্ঞাসা করবে যে আমার ফাইন্ড ডিফারেন্ট পসিবল ক্র্যাশিং টাইম অ্যান্ড কোরেসপন্ডিং, মানে কোরেসপন্ডিং কস্ট। ঠিক আছে, আমরা দেখবো জিনিস কোনটা কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমার ক্র্যাশিংটা হচ্ছে গিয়ে আমার টাইম ডিউরেশনটা কমিয়ে, কোন একটা প্রজেক্টের টাইম ডিউরেশন কমিয়ে আমি আনতে চাইলে কি পরিমাণ কস্ট বাড়বে তার ক্যালকুলেশন। ঠিক আছে। আচ্ছা, তো আমাকে এই চার্টটা দিয়ে দেওয়া থাকবে, দিয়ে আমাকে বলবে ক্র্যাশিং টাইম বের করতে আর হচ্ছে কি কস্ট বের করতে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি অঙ্কটা দেখি, তাহলে পুরা থিওরি সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমার চার্টের মধ্যে কি দেয়া আছে আমরা দেখি। চার্টের মধ্যে একটা এতটুকু কিন্তু আমরা মোটামুটি সবাই, এতটুকু না আসলে, এতটুকু আমরা মোটামুটি সবাই পরিচিত। আমার প্রিডিসেসর দেয়া থাকে, অ্যাক্টিভিটি দেয়া থাকে। যেমন আমি যদি ফার্স্ট ওয়ান যদি আমি করতে চাই, এখান থেকে খুব সহজে চার্ট এভাবে হলো গিয়ে ফ্লো চার্টটা বের করা খুব ইজি। ঠিক আছে, আমি ওটা দেখাচ্ছি না। আর এখানে ক্র্যাশ পয়েন্ট গুলো দেয়া আছে, কস্ট গুলো দেয়া আছে, আমরা দেখি একটা একটা করে কোনটা কি। ঠিক আছে, এখানে দুইটা কথা লেখা আছে, এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, তো স্লোপ, আমরা আগে স্লোপটা বের করব। ওকে, স্লোপটা বের করব। এখন স্লোপটা কিভাবে বের করে, স্লোপটা এখানে সূত্র দেয়া আছে ক্র্যাশ ক্র্যাশ কস্ট, মানে হচ্ছে গিয়ে, আচ্ছা, ক্র্যাশিং ডিউরেশন বলতে আমরা কি বুঝলাম। ঠিক আছে, এই কলামটা নিয়ে আমরা কি বুঝলাম। নর্মালি কিন্তু আমার 3 দিন, কথার কথা আমি একটা একটা করে যদি বলি, এর কথা যদি বলি, নর্মালি আমার 3 দিন সময় লাগে। ঠিক আছে, কিন্তু আমি টাইম ডিউরেশন কমানোর জন্য সেটাকে আমি 2 দিনে নিয়ে আসবো। ঠিক আছে, মানে মিনিমাম 2 দিন আমি এতে আমি লাগাবো। ঠিক আছে, টাইম লাগাবো। আচ্ছা, তো আমি যদি নর্মাল 3 দিনে শেষ করি তাহলে আমার কষ্ট হবে 40 দিন। আমি যদি 2 দিনের ভিতরে শেষ করি তাহলে আমার একটু বাড়তি কষ্ট হবে, একটু বাড়তি ম্যান পাওয়ার লাগতে পারবে। যাই হোক, এখানে লেখা আছে আসলে কেন ক্র্যাশিং এ আমার টাকা কষ্টটা বাড়ে, ওভার টাইম, স্পেশাল ইকুইপমেন্ট, এডিশনাল স্টাফ, যাই হোক। ঠিক আছে, ওটা তো গেলাম না। তো আমরা এ এর ক্ষেত্রে দেখি আমার ক্র্যাশিং কস্ট কত, 80, মাইনাস নর্মাল কস্ট কত, 40, ডিভাইডেড বাই ক্র্যাশ টাইম কত, 2, মাইনাস নর্মাল টাইম কত, 3। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার -40 আসবে। ঠিক আছে, আমি যদি এটা এভাবে ক্যালকুলেশন করি তাহলে আমি দেখবো কি আমার এর স্লোপটা -40 আসবে। ঠিক সেম ভাবে আমি যদি ডি ক্যালকুলেশন করি তাহলে ক্যাশ ক্র্যাশ কস্ট কত, 120, মাইনাস ক্র্যাশ নর্মাল কস্ট কত, 30, ডিভাইডেড বাই ক্র্যাশ টাইম হচ্ছে গিয়ে 1, মাইনাস নর্মাল টাইম হচ্ছে গিয়ে আমার 4। ওকে, দেন ভ্যালুটা আসবে -30। আমি মোটামুটি এ থেকে ডি পর্যন্ত সবই বুঝছি, জাস্ট ই এর ক্ষেত্রে আহ, এটা কেন জানি এই সূত্র অনুসারে আমার ক্যালকুলেশনটা মিলতেছে না, এটা আমি আমার জানা নাই এই মুহূর্তে। আসলে আমি স্যারের সাথে জেনে হয়তো বা পরে জানাতে পারবো। আচ্ছা, যাক। তো এখানে দুইটা কথা আছে, যে পার্শিয়াল ক্র্যাশিং আর
পার্শিয়াল ক্র্যাশিং অ্যালাউড আর পার্শিয়াল ক্র্যাশিং নট অ্যালাউড। ডি স্টার মানে হচ্ছে গিয়ে ডি এর ক্ষেত্রে পার্শিয়াল ক্র্যাশিং অ্যালাউড। ঠিক আছে, এই জিনিসটা বলতে কি বুঝি আমরা? আমরা যদি দেখি নর্মাল ডেজ ডি এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 4 দিন। ঠিক আছে, চাইলে আমি সেটাকে 3 দিনেও শেষ করতে পারি, চাইলে সেটাকে 2 দিনেও শেষ করতে পারি, চাইলে সেটাকে একদিনেও শেষ করতে পারি। মানে আমি টাইম কমাবো, বা আমি চাইলে 3 2 1 যেভাবে হোক আমি শেষ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কি কখন, যখন হচ্ছে কি আমার পার্শিয়াল ক্র্যাশিং অ্যালাউড। আচ্ছা, তো যখন নট অ্যালাউড তখন কি? যেমন ই এর ক্ষেত্রে আমার পার্শিয়াল ক্র্যাশিং নট অ্যালাউড, তখন কি হবে? আমার 3 দিন হচ্ছে নর্মাল টাইম, আমার ক্র্যাশিং দিয়ে দিছে একদিন, অর্থাৎ আমি যদি হয় 3 দিনে শেষ করতে হবে অথবা একদিনে শেষ করতে হবে। চার ডি এর ক্ষেত্রে বা পার্শিয়াল ক্র্যাশিং যখন অ্যালাউড, তখন আমি যেভাবে 3 2 1 এভাবে করে শেষ করতে পারছি। হ্যাঁ, আমার সুবিধা মতো সেটা আমি নট অ্যালাউ, যখন পার্শিয়াল ক্র্যাশিং নট অ্যালাউড তখন করতে পারবো না, হয় আমাকে নর্মাল ডেসে শেষ করতে হবে অথবা ক্র্যাশিং ডেসে শেষ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তো এখন আমরা এই যে স্লোপটা বের করলাম না? ঠিক আছে, আমি একটু ধরাই দেই, স্লোপটা বের করলাম। ঠিক আছে, এখন এই স্লোপের মিনিমাম ভ্যালু কোনটা? আমরা অনেকভাবে বলতে পারি, হাইয়েস্ট নেগেটিভ ভ্যালু, বা আমি মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে ডি এর 30। এই ডিটাকে আমি আমি এখান থেকে একটা ফ্লো চার্ট তৈরি করবো, ডি, তারপরে ইমিডিয়েটলি কে -40, -30 এর পর -40। ঠিক আছে, এ, ঠিক আছে, তারপরে ইমিডিয়েটলি কে -60, -60, তারপর ইমিডিয়েটলি কে -70, সরি, -60 কার -60 হচ্ছে বি এর, তারপর ইমিডিয়েটলি কে -70 মানে ই। ঠিক আছে, আমরা এই ফ্লোচার্টটা খাতায় লিখে নিই যারা দেখতেছি। ঠিক আছে, এই ফ্লোচার্টটা আমাদের সামনে অনেকবার লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি একটা সিস্টেম দেখালাম। ঠিক আছে, আর একটা জিনিস যেটা এখানে লাগবে তা হচ্ছে আহ হ্যাঁ, আমার পুরো পরের পুরো অঙ্কটা আমি 2টা স্টেপে করবো। আমি কিন্তু এখন অঙ্কে যাই নাই, আমি এখনো জাস্ট আশেপাশের জিনিসগুলো ক্যালকুলেট করলাম। পুরো অঙ্কটা আমি 2টা স্টেপে করবো। নাম্বার স্টেপ ওয়ান হচ্ছে কি আমার, আমি ঠিক ডে কমাবো। কিভাবে কমাবো না কমাবো আমি বলতেছি, জাস্ট খাতায় আমরা স্টেপ গুলো লিখে নিই, তাহলে আমরা হচ্ছে কি ম্যাচ করে করে দেখবো। স্টেপ 2 হচ্ছে গিয়ে আমার ডে যদি সেম থাকে, দেন আমি কস্ট কমাবো। কোনোভাবে কস্ট বাড়লে সেই অফারটাকে আমরা রিজেক্ট করব, সেই সিস্টেমটাকে আমরা রিজেক্ট করব। ঠিক আছে, যদি ডে সেম থাকে, আগে আমরা দেখবো স্টেপ 1 যে ডে কমানো যায় কিনা। যদি দেখি যে ডে কমানো গেছে, দেন আমরা ডে সেম রেখে কিভাবে হচ্ছে কি কস্ট কমানো যায় সেটা দেখবো। যদি কস্ট কমানো না যায় তাহলে আবার রিপিট হবে, স্টেপ 1 স্টেপ 2 রিপিট হবে। ঠিক আছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমরা জাস্ট খাতায় লিখে রাখি, আমরা পরের ফ্লো চার্ট গুলো যখন দেখবো তখন আমরা বুঝবো পুরো বিষয়টা। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে একদম খাস যেটা আমার নর্মাল ডেজ, কোনো ধরনের ক্র্যাশিং ছাড়া, কোনো ধরনের কমানো ছাড়া নর্মাল ডেজ আমরা যদি দেখি, তাহলে আমার ক্রিটিক্যাল ডে হচ্ছে গিয়ে এটা, মানে 8 ডেজ। ওকে, 8 ডেজ, আর কস্ট কস্ট হচ্ছে 120। 120টা কিভাবে আসছে আমি একটু ধরাই দেই। 120টা আসছে এই যে আমার নর্মাল কস্ট না, নর্মাল কস্ট সবগুলো আমি যদি সামেশন করি তাহলে আমার 120 আসবে। ওকে, আচ্ছা গেল, 120 দিলাম আমি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার নর্মাল, একদম নর্মালটা। ঠিক আছে, এখন আমি একটা ফ্লো চার্ট এখান থেকে আমি করব কি, এখান থেকে আমি হচ্ছে গিয়ে আহ ক্র্যাশিং করবো, অর্থাৎ টাইমটা কমাবো। ঠিক আছে, তো আমার একটা ফ্লো একটু আগে লিখে দিলাম না, স্টেপ 1 স্টেপ 2, আমার ফার্স্ট প্রায়োরিটি হবে ডে কমানো। স্টেপ 1-এ ডে কমাবো, হ্যাঁ ডে কমাবো। ঠিক আছে, তো কিভাবে কমাবো? আমি একটা ফ্লো চার্ট লিখে দিলাম না, ডি এ বি ই, এই ফ্লো চার্টটা আমি এবার এই ফ্লো চার্ট অনুসারে আমি আসলে ডেটা কমাবো। কিভাবে কমাবো একটু দেখি। ফ্লো চার্টে কে আছে সবার আগে? ডি। ঠিক আছে, আচ্ছা আমি একটা খুব ভালোভাবে ধরাই দিই, তাহলে পুরো অঙ্কটা বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, এখন আমি ডি এর মধ্যে আছে কয় দিনে? আহ 3 থেকে 7, 4 দিনে আছে। ঠিক আছে, আমি বলছিলাম না যে ডি তে পার্শিয়াল ক্র্যাশিং অ্যালাউড, অর্থাৎ আমি ডি থেকে 3 দিনেও নিতে পারি, 2 দিনেও নিতে পারি, একদিনও নিতে পারি। ঠিক আছে, আমি একটা একটা করে দেখি। আমি 3 দিনটা আগে দেখি। এখন আমি যদি ডি কে 3 দিনে নেই, ঠিক আছে ভালো করে বুঝি, ডি কে আমি যদি 3 দিনে নেই, দেন আমার পুরো কাজ এইখানে শেষ হয়ে যাবে।
মানে ডি এর কাজটা এখানে শেষ হয়ে যাবে, কিন্তু আমার কি ডেজ কমতেছে? ক্রিটিক্যাল ডেজ তো এই পর্যন্তই আছে, ঠিক আছে। উল্টা আমার কস্টটা বেড়ে যাচ্ছে। কিভাবে কস্ট বেড়ে যাচ্ছে? এই যে আমি যে ডি কে ক্র্যাশিং করলাম একবার, ওকে, আমার এই মুহূর্তে নর্মাল অবস্থায় কস্ট আছে 120, ঠিক আছে। ডি কে আমি ক্র্যাশিং করলে ডি এর স্লোপটা উল্টা অ্যাড হবে, মানে পজিটিভ ভ্যালুটা মডুলাস ভ্যালুটা অ্যাড হবে, 70 আরও উল্টা অ্যাড হবে, ঠিক আছে। আমার নর্মাল এটা। আর ডি কে আমি যদি 4 দিন থেকে কমিয়ে 3 দিনে আনতে চাই, মানে একবার ক্র্যাশিং করাতে চাই, তাহলে আমাকে তার স্লোপ পরিমাণ মডুলাস পরিমাণ অ্যাড করতে হবে কস্টে, ঠিক আছে। তার মানে আমরা যদি একটু খাতায় দেখি, এটা কিন্তু আমার স্টেপ 2 কে রিজেক্ট করতেছে, মানে স্টেপ 2 থেকে এটা কি সিদ্ধ হচ্ছে না, কারণ স্টেপ 2 তে বলছে আমার ডে যদি সেম থাকে, দেন আমাকে চেক করতে হবে যে কস্ট কমানো যায় কিনা। যদি বেড়ে যায় তাহলে আমি ওই অফারটাকে আমি রিজেক্ট করবো। তাহলে কি? হ্যাঁ, তাহলে কি হইলো? আহ, এটা হচ্ছে কি আমার নর্মাল, ওকে। তো আমি যদি ডি কে 4 দিনের জায়গায় 3 দিন করি, কম, ডেও কমতেছে না, উল্টা খরচ বাড়তেছে। 2 দিন করি, সেম অবস্থা, ডেও কমতেছে না, উল্টা খরচ বাড়তেছে। একদিন করলেও একই কথা। তার মানে কি? আমার এই তিনটা ফার্স্ট যে তিনটা স্টেপ দেখালাম, বা তিনটা অল্টারনেটিভ দেখালাম, একটাও আমি নিব না, সবগুলোই আমি রিজেক্ট করলাম। খুব ভালো কথা। তো তাহলে আমার ফ্লো চার্টে আমি আবার ফিরে যাই। আমার ডি সম্ভব না, ডি এর পরে কে আছে? এ। এ তে দেখি কি হয়। এখন এ কে আছে 3 দিন, ঠিক আছে। এ কে আমি একদিন কমালাম, 2 দিনে করলাম। তো 2 দিনে করলাম, আমি যদি দেখি, তাহলে আমরা যদি ভালো করে দেখি বাসায়, তাহলে দেখবো কি, এই ক্রিটিক্যাল যেই পাথ, মানে ইন টোটাল ডেজ, সেটা কিন্তু একদিন কমে আসছে। তার মানে কি, আমার স্টেপ 1 ফুলফিল। এবার আমি স্টেপ 2 তে যাবো। স্টেপ 2 তে কি, আমি ডে ঠিক রেখে কস্ট কমানো যায় কিনা সেটা দেখবো। এখন কস্ট কখন বাড়বে? আচ্ছা, তার আগে আমরা এখানে 160 কিভাবে আসছে সেটা একটু দেখি। আমার এর আমরা যদি চার্টে দেখি, এর স্লোপ কিন্তু 40, ঠিক আছে। আর নর্মাল অবস্থায় 120 হচ্ছে কি তার কস্ট, তাহলে 120 প্লাস স্লোপ, এর স্লোপ 40, যেহেতু এ একদিন কমাইছে, তো 160 হয়ে গেল। খুব ভালো কথা। এখন আমি চেষ্টা করব স্টেপ 1 শেষে স্টেপ 2 দেখবো যে 7 ডেজ রেখে আমার এই কস্টটা কমানো যায় কিনা। এখন প্রশ্ন হচ্ছে কস্ট কিভাবে কমাবো? তার আগে আমি জিজ্ঞাসা করি কস্ট কিভাবে বাড়ছে। যখন আমি নর্মাল ডেজ থেকে আমি ক্র্যাশিং এ গেছি, তখনই আমার কি কস্টটা বেড়ে গেছে। কস্ট, সিও কস্ট বেড়ে গেছে। তার মানে কি, আমি যদি উল্টা করি, ক্র্যাশিং থেকে আমি যদি আবার নর্মালি ফিরে যাই, দেন হচ্ছে কি কি আমার কস্টটা কমে যাবে, ঠিক আছে। তো এই সলিউশনে আমার কি কোথাও বাড়ানো সম্ভব? কোনো কিছু বাড়ানো সম্ভব না, নর্মাল থেকে কোনো কিছু বাড়ানো সম্ভব না। এ নিয়ে তো কাজ করতেছি, এ বাড়াবো না, এ বাড়ালে তো আমার 7 ডেজে আসবে না। বি কেও বাড়ানো সম্ভব না, কারণ বি এর নর্মাল, বাকি তিনটা হচ্ছে কি নর্মালে আছে। নর্মাল থেকে আমি কোনোভাবে বাড়াতে পারবো না, অর্থাৎ আমার আহ কি হবে না, মানে 7 ডেজ থেকে আরো কমানো সম্ভব না, ঠিক আছে। উল্টা বাড়বে, বেড়ে যাবে, ওকে। আচ্ছা, গেল। এটা একটা অল্টারনেটিভ গেল। তার মানে কি কি আছে আমার? এটাকে আমি একসেপ্ট করলাম, খুব ভালো কথা। তা আমি যদি বাসায় দেখি, তাহলে দেখবো যে কি 7 ডেজ ঠিক রেখে আমি কষ্ট কোনোভাবে কমাতে পারতেছি না। আচ্ছা, যাক গেল। এবার আমার কি কি ছিল? ডি ছিল, এ ছিল, তারপরে ইমিডিয়েট পরেরটা কে ছিল ফ্লোচার্টে? বি ছিল, ওকে। আচ্ছা, আমি এবার বি কমাই। বি এর মধ্যে আছে 2 দিন, বি কমাবো একদিন। খুব ভালো কথা, কমাই ফেললাম, আমার 6 ডেজে হয়ে গেল। আগে আগে ছিল 160, বি এর স্লোপ ছিল 60। 160 প্লাস বি এর স্লোপ, চার্টে দেখবো 60, তার মডুলাস ভ্যালুটা যোগ করবো, 220 হয়ে গেল। খুব ভালো কথা, এটাও আমি অ্যাকসেপ্ট করলাম। খুব ভালো কথা। এটা আমার নর্মাল, আর এটা হচ্ছে কি আমার দুইটা অল্টারনেট সলিউশন, বা আমি যদি প্রশ্নের ভাষায় বলি, পসিবল ক্র্যাশ টাইমস, ওকে, বা পসিবল ক্র্যাশ টাইমস এন্ড করেসপন্ডিং কস্ট, এটা যদি আমি প্রশ্নের ভাষায় বলি, ঠিক আছে, অল্টারনেটিভ না বলি। আচ্ছা, যাক গেল। তো কি কি গেল? ডি, ফ্লো চার্টে এবার ফিরে যায়। ডি গেল, এ গেল, বি গেল, ঠিক আছে। এরপরে কে আছে? ইমিডিয়েট ই। আমি একটু এখানে একটু কথা বলি। আমি যদি এই মুহূর্তে আসি কোথায়, এতটুকু পর্যন্ত তো আসলাম, ওকে। আমি যদি এখান থেকে আচ্ছা, ই এর ক্ষেত্রে কি বলছিলাম, যেহেতু নট পার্শিয়াল অ্যালাউ, পার্শিয়াল ক্র্যাশিং নট অ্যালাউ, ঠিক আছে, সেক্ষেত্রে ই এর নর্মাল হচ্ছে 3, ই এর ক্র্যাশিং হচ্ছে 1, হয় 3-এ আসতে হবে অথবা 1-এ শেষ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তা আমি এই জায়গাটাতেই দেখি,
ঠিক আছে, আমি যদি ইটাকে একদিনে শেষ করতে চাই, তাহলে এই মুহূর্তে আছে 3 দিন থেকে শুরু, এটা 4-এ গিয়ে শেষ হবে। ওকে, এখন 4-এ গিয়ে যদি শেষ হয়, ঠিক আছে, 4-এ গিয়ে শেষ হলো, আমার কি ইন টোটাল বেস কমতেছে না, ডি তো 6 পর্যন্তই আসতেছে, তার মানে কি আমার ইটাকে ক্র্যাশিং করার জন্য উল্টা খরচ বাড়তেছে, কিন্তু আমার ডেজ চেঞ্জ হচ্ছে না, মানে যেটা স্টেপ টু পরিপন্থী। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি আমি আমার যে চারটা কমানো সম্ভব, ডি কমানো সম্ভব, তারপর সিকোয়েন্সিয়ালি এ, তারপর বি, তারপর ই, এই চারটা যেটা কমানো সম্ভব, কোনোটাই মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একবার একবার করে আমি কমানোর ট্রাই করছি, কিন্তু মানে পারছি, এতটুকু পর্যন্ত আমি আসতে পারছি। ওকে, এবার আমি করবো কি, এতক্ষণ মধ্যে একটা কমাইছি, এখন হচ্ছে সিকোয়েন্সিয়ালি দুইটা কমাবো। ঠিক আছে, সিকোয়েন্সিয়ালি এখন দুইটা কমাবো। আচ্ছা দেখি, ফ্লো চার্টটা সেম থাকবে, ডি থাকবে, এ থাকবে, বি থাকবে, ই থাকবে। আচ্ছা যা গেল। তো আমি চেক করে দেখবো কিন্তু যে আমি মানে এখানে যদি আমি আরেকটু দেখি, ডিটাকে আমি যদি আরো একবার করে কমানোর ট্রাই করি, ঠিক আছে, 3 বার কমানো সম্ভব, 2 বার কমানো সম্ভব, 11, কোনোটাতেই কিন্তু আমার আহ এই ইন টোটাল ডেস্ক 6 থেকে কমতেছে না, উল্টা খরচ বাড়তেছে। ঠিক আছে, অর্থাৎ আর হুম, এখানে তার আগে এখানে আরো একটা কথা বলি, এতটুকু পর্যন্ত আসলাম, খুব ভালো কথা। আমরা এখানে এ কতটুকু গেলাম, 2 পর্যন্ত মাথায় রাখি, বি কতটুকু আসলাম, 1 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু চার্টে ফিরে যাই। আমার বি এর এ এর ক্র্যাশ ডিউরেশন কতটুকু আছে, 2, তারপর বি এর ক্র্যাশ ডিউরেশন কতটুকু আছে, 1। ওকে, তার মানে এটার অর্থ কি বলছিলাম, আমি এর চেয়ে কম আনতে পারবো না। এ নর্মালি 3 দিনে শেষ হয়, আমি চাইলে 2 দিনে শেষ করতে পারবো, কিন্তু আমি এর চেয়ে কম একদিনে শেষ করতে পারবো না। বি নর্মালি 2 দিনে শেষ হয়, কিন্তু আমার কি, আমি চাইলে মিনিমাম একদিন দিতে পারবো। ঠিক আছে, মিনিমাম একদিন দিতে পারবো, কিন্তু এর চেয়ে কম দিতে পারবো না। ওকে, ঠিক আছে, তার মানে আমরা আমরা পুনরায় আমাদের ইয়েতে ফিরে যাই। আহ আমরা এতটুকু পর্যন্ত আসছি, 6 days 120 পর্যন্ত আসছি। আমরা আরেকটু দেখার চেষ্টা করি, ডি, এ, বি, ই। ওকে, বলে ফেললাম এ, এ আর বি কিন্তু অলরেডি তারা ক্র্যাশিং পয়েন্টে আছে, আমি এগুলোকে আরো কমাতে পারবো না। তার মানে কি আমার ডি, আমি বললাম না এখন আমি 2টা করে কাজ করব, ডি আর ই কে আমি একসাথে একটা একটা করে কমাবো। ওকে, আচ্ছা, ই কমাইলাম, একদিন কমাইলাম, ঠিক আছে, একদিন কমাই 4 দিনে আনলাম, টি কেও আমি একদিন কমাইলাম, ঠিক আছে, 3 দিনে আনলাম। তাহলে আমরা দেখি তো আমাদের ইন টোটাল টাইম কিন্তু 5 দিনে চলে আসছে। ঠিক আছে, আর কস্ট কত বাড়ছে, 220 এই মুহূর্তে আছে, সাথে ডি কমানোর জন্য 70, আর ই কমানোর জন্য 30, নাকি ই কমানোর জন্য 70, ডি কমানোর জন্য 30, এমন আর কি। ঠিক আছে, আচ্ছা, তার মানে টোটাল 100 বাড়তেছে আমার কস্ট, আমার টোটাল 100 কস্ট বাড়তেছে। আচ্ছা, তার মানে 320 হইলো। ঠিক আছে, এটা হলে তো আমার স্টেপ 1, আমার ডে কমছে। ঠিক আছে, এবার আমি দেখবো স্টেপ 2 তে। ওকে, স্টেপ 2 তে কি ছিল, ডে সেম থাকলে কস্ট কমানো যায় কিনা, কস্ট কিভাবে কমানো যায়, আমার ক্র্যাশিং পয়েন্ট থেকে নর্মাল পয়েন্টে যাওয়া, এটাই। ঠিক আছে, যেটা ক্র্যাশিং পয়েন্ট আছে সেটাকে নর্মাল পয়েন্টে নিয়ে যাও। আমি একটু দেখি তো, বিটা এই জায়গায় ক্র্যাশিং পয়েন্টে আছে না, তো সেটাকে আমি তার নর্মাল পয়েন্টে শিফট করতে পারি না। নর্মাল পয়েন্টে শিফট করা বলতে কি, একদিন বাড়াবো। ঠিক আছে, একদিন একদিন করে বাড়াবো। ওকে, আচ্ছা, একদিন একদিন করে বাড়ালে বি তো ক্র্যাশিংটা হচ্ছে একদিন, সেটাকে আর একদিন বাড়ালে 2 দিন হয়। তো এটাই আসলে তার নর্মাল ডে, আমার চার্টে যদি দেখি তাহলে দেখি। ঠিক আছে, চার্টে যদি দেখি তাহলে দেখি, বিটাকে আমি যদি একদিন বাড়াই, বিটা হবে 2 দিন, তার নর্মাল ডেসে আসলো। তো ইন টোটাল ডেজ কিন্তু 5ই থাকতেছে। ওকে, তাহলে কস্টটা কমতেছে না, এই মুহূর্তে 320। ঠিক আছে, আমি বিটাকে তার নর্মালে নিয়ে গেলে ওটা মাইনাস হবে 60, আমি যদি ক্র্যাশিং এ যাই তাহলে 60 প্লাস হবে কস্ট, আর যদি ক্র্যাশিং থেকে নর্মালে যায় তাহলে 60 মাইনাস হবে কস্ট। ঠিক আছে, 260 আসলো। আচ্ছা, খুব ভালো কথা, 260 আসলো। এবার আমরা দেখি আহ আর কোনোভাবে কি সম্ভব, আমি 2টা করে নিচ্ছিলাম বলছিলাম। তো এ
এ আর বি তো বলছি যে আর কমানো সম্ভব না, অলরেডি কমানো তো সম্ভব নাই, উল্টা আমি আরো বি কে আরো বাড়াই ফেলছি, ঠিক আছে। তার মানে কি, আমি যেটা নিয়ে কাজ করতেছিলাম, ডি আর ই কে আমি এট এ টাইম বাড়াচ্ছিলাম, সরি মানে কমাচ্ছিলাম, ঠিক আছে। এখন ই কে যদি, ই কে তো আমি বললাম হয় 3 দিন অথবা একদিন, তো ই কে কমাইতে হলে একদিনে কমানো সম্ভব না। আমি যদি ডি কে নিয়ে যদি একটু চিন্তা করি, আমি চিন্তা করি এটা কিন্তু এখানে নাই, ঠিক আছে। ডি কে আমি এই মুহূর্তে কিন্তু 3 দিনে আনছি, তাই না? আমি একটু চিন্তা করে দেখি, তো আমি যদি 2 দিনে আনি, 2 দিনে আনি, তাহলে আমার ইন টোটাল ডেজ তো কোনো চেঞ্জ হচ্ছে না, 5 দিনই রয়ে গেল। উল্টা আমার 260 থেকে বেড়ে গেছে প্রফিট। আমি যদি আবার একদিন আনার ট্রাই করি, একদিনে আনার ট্রাই করি, 5 দিন রয়ে গেল, উল্টা 260 থেকে 260 +2 × 30, কস্ট অনেক বেড়ে গেছে আমার। স্টেপ 2, নেগোশিয়েট করতেছে না, ঠিক আছে, ডে সেম, উল্টা কস্ট বেড়ে যাচ্ছে যদি আমি ডি কে 2 অথবা 1 নিয়ে যাই। ওকে, তো তার মানে কি, আমার পক্ষে কোনোভাবে, আমরা যদি বাসায় আরো দেখি বুঝবো, 5 ডেজ ঠিক রেখে কোনোভাবে 260 এর কম আনা সম্ভব না। তো আমরা কি করব, এরপরের স্টেপে যাব। এখন এরপর স্টেপ কি, অলরেডি আগে হচ্ছে আমরা প্রথমটা আবার রাখি ডি, এ, বি, ই। ওকে, আচ্ছা, ফার্স্টে আমি সবগুলোকে একটা করে নিছি, একটা করে ডে কমানো ট্রাই করছি, তারপর 2টা করে ডে কমানো ট্রাই করলাম এই মাত্র। এবার আমি করবো কি, 3টায় কমানোর ট্রাই করব। ওকে, এখান থেকে, এটা আমার এই মুহূর্তে রেফারেন্স, এখান থেকে 3টা কমানোর ট্রাই করব, ঠিক আছে। 3টা কমাইতে হইলে ই কে তো আর কমানো সম্ভব না, ঠিক আছে, ই যা আছে তো, আসলে 3টাও না, আসলে মানে আর কমানো সম্ভব না অ্যাকচুয়ালি, ফ্যাক্টিস। ওকে, আচ্ছা, ই কে তো আর কমানো সম্ভব না, ই কে কমাই ফেলছি, ঠিক আছে। সি কেও কমানো সম্ভব না, কারণ সি এর যেটা নর্মাল সেটা হচ্ছে ক্যাশিং, কোনোভাবে সম্ভব না। আচ্ছা, তো কি আসলো, বি একবার কমালাম, আমি কিন্তু এখানে বি বাড়াই দিছি, ওইটা একবার কমালাম আবার। একইভাবে ডি এর মধ্যে 3 দিন আছে, ডি কে 4 দিনে নিয়ে আসলাম, ঠিক আছে। তার মানে কি আসে, পুরা কাজটা 4 দিনে শেষ হয়ে যায়। আর কস্টটা আমরা যদি দেখি, 260 প্লাস বি যেহেতু আবার বাড়াই ফেলছি, মানে কমাই ফেলছি 60 প্লাস ডি যেহেতু আরো একদিন কমাই ফেলছি 30। ওকে, তার মানে 350 আসতেছে। আচ্ছা, স্টেপ 1 নেগোশিয়েট হয়েছে, স্টেপ 2 তে আসি। 4 দিন ঠিক রেখে 350-এর কম কোনোভাবে কস্ট আসে কিনা আমরা বাসায় চেষ্টা করে দেখি, কোনোভাবে আসবে না। তার মানে কি, আমরা আরো ট্রাই করব যে 4 দিনের পরে 3 দিনে আনা সম্ভব কিনা। এখন উত্তরটা হচ্ছে কিনা, কোনোভাবে 3 দিনে আনা সম্ভব না, কারণ সি কিন্তু অলরেডি ফিক্স, এ অলরেডি ফিক্স, তার মানে এই দুইটা মিনিমাম 4 দিন পর্যন্ত আসতেই হবে আমার। বরঞ্চ এই যদি যদি 4 দিন পর্যন্ত আসতেই হচ্ছে, আমি অন্য কোনোটাকে যদি আরো বি এর জন্য এতটুকু ফিক্স, ই এর জন্য এতটুকু ফিক্স, আমি যেটা কমাতে পারি ডি, ডি কে আমি হয়তো বা একদিনে নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আবার 350 থেকে খরচটা বেড়ে যাচ্ছে। ওকে, তো কোনোভাবে আসলে আমার পক্ষে সম্ভব না 4 দিন ঠিক রেখে, সরি 4 দিন ঠিক রেখে না, মানে 4 দিনের চেয়ে কমানো কোনোভাবে সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, দেন এই হচ্ছে কি আমার সলিউশনটা। আমি যদি প্রশ্নটা আবার একটু রিক্যাপ করি, আমার এই চারটুকু দেয়া থাকবে, হ্যাঁ, তারপর আমাকে বলবে ক্র্যাশ টাইম এন্ড কস্ট বের করতে, ঠিক আছে, ক্র্যাশ টাইম এন্ড কস্ট বের করতে। এই যে আমি বের করছি, এটা হচ্ছে আমার একটা সলিউশন, ক্র্যাশ টাইম 7 ডেজ, কস্ট হচ্ছে কি 160, সেকেন্ড অল্টারনেট বা সেকেন্ড সলিউশন, ক্র্যাশ টাইম 6 ডেজ, কস্ট 220। এরপরে সলিউশন, ক্র্যাশ টাইম 5 ডেজ, এইভাবে হচ্ছে কি সবগুলো পসিবল সলিউশন আমি দিলাম, ঠিক আছে। দ্যাটস ইট, এখানে আসলে আর বোঝানোর কিছু না, এখানে আর অঙ্ক নাই, একটাই অঙ্ক দেওয়া আছে।